আট পার্সন সম্পর্কে একটু বুঝে নাও। দেখো তোমাদের সময় একটু বাঁচানোর জন্য আমি লিখে রাখলাম। তো এর যদি মিনিং যদি না জানো, দেখো এটা ফার্স্ট পার্সনে এতগুলি থাকে, সেকেন্ড পার্সনে, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে 10টা থাকে, সেকেন্ড পার্সনে 10টা, থার্ড পার্সনে এর ডাবল থাকে, মানে 30টা করতে পারো। আরও কোনো যদি নাম থাকে, নামও হতে পারে, যেমন রাম, সুমন ইত্যাদি। আবার দিস দ্যাটও থাকতে পারে, দিস দ্যাট ডট ডট ডট। থার্ড পার্সন অনেক আছে, অসংখ্য। তো দেখো ফার্স্ট পার্সনের মধ্যে পড়ছে আই, আই মানে আমি, মাই মানে আমার, মি মানে আমাকে, মাই মানে আমার, এটা বাক্যের শেষে যদি ব্যবহার হয়। মাইসেলফ মানে নিজে থেকে। ওইভাবে উই, উই মানে আমাদের, আওয়ার মানে আমরা, আস মানে আমাদিগকে, আওয়ার্স মানে আমাদের, আওয়ার সেলফস মানে আমার, মানে আমরা নিজেরাই। এইভাবে সেকেন্ড পার্সনের মিনিং আছে তুমি, তোমরা, তুমি, তোমাকে, তোমার, তোমরা নিজেই। আবার তোমরা, তোমাদের, তোমাদের, তোমাদেরকে, তোমরা নিজেই। এভাবে থার্ড পার্সনের মিনিং আছে সে, হিম মানে তাকে, হিজ মানে তার, হিমস মানে সে নিজে, এবং হিজ মানে তার। এটা বাক্যের শেষে যদি ব্যবহার হয়। ঠিক সেইভাবে যেমন সি, সি মানে সে, হার মানে তার বা তাকে। এখানে হার মানে তাকে যদি এটাকে যদি তাকে করা হয় তাহলে এটা তার, আর এই হার্স মানে তার। আর হারসেলফ মিন্স তারা নিজে, মানে সে নিজে। এভাবে ইট মানে ইহা, ইটসেলফ মানে এটা নিজেই, ইটস মানে ইহার। এবার দে মানে তাহারা, দেয়ার মানে তাদের, দেয়ার্স মানে তাদের, আর দেমসেলফ মানে তাহারা নিজে থেকে। তো এইভাবে মিনিং বুঝবে। আগে পার্সন সম্পর্কে তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা পার্সন চেঞ্জ করতে পারবে, বিশেষ করে নারেশনের মধ্যে। এটা প্রোনাউনের চ্যাপ্টারে পার্সনগুলো ভালো করে শিখে নেবে, আর না তো নারেশন শেখা খুব মুশকিল হয়, কারণ পার্সন সবচেয়ে বেশি ডিস্টার্ব করে। তারপর টেন্স, তারপর আদার পার্টস অফ স্পিচ। আর একটা নিয়ম আছে, সেই নিয়মটা লিখে নেবে। এটা এর পরবর্তী স্লাইডে আমি দিচ্ছি। চেঞ্জ অফ পার্সনের খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। যদি এই নিয়মটা জানা না থাকে তাহলে চেঞ্জ অফ পার্সন চেঞ্জ করতে পারবে না। সেটা আন্দাজে করতে হবে, কিন্তু এটা হচ্ছে গ্রামেটিক্যালি নিয়মের অনুসারে। যদি তুমি এটি জেনে থাকো তাহলে এটা এনসিইআরটি বই এসব থাকে, কোনো বই থাকে। তো দেখো যেমন এটা কিভাবে চেঞ্জ করবে, যেমন সাবজেক্ট কটা পরিবর্তন করতে হয়, সাবজেক্ট পরিবর্তন করতে হয়, অবজেক্ট পরিবর্তন করতে হয়, পজেসিভ প্রোনাউন পরিবর্তন করতে হয়, পজেসিভ অ্যাডজেক্টিভ আগে লিখে দিচ্ছি, পজেসিভ অ্যাডজেক্টিভ পরিবর্তন করতে হয়, পজেসিভ প্রোনাউন পরিবর্তন করতে হয়, পজেসিভ প্রোনাউন, আর রিফ্লেক্সিভ প্রোনাউন পরিবর্তন করতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনকে এমফ্যাটিক প্রোনাউনও বলা হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, এত কিছু আছে। তো দেখো, তো সিঙ্গুলার প্লুরাল প্রত্যেকটারে জানতে হবে। দেখো এরকম করে একটা তোমরা চার্ট তৈরি করে নেবে, তারপর ঠিক বোঝানো যাবে। দেখো প্রথম ফার্স্ট পার্সনটা করছি, আই, মি, মাই, মাইন, আর মাইসেলফ। ফার্স্ট পার্সনে এতগুলি আছে, এটি না জানলে হবে না। এভাবে উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। সেকেন্ড পার্সন চলে আসো, ইউ, ইউ, ইউর, yours, আর yourself, yourself। ঠিক এখানেও ইউ, ইউ, your, yours, আর এখানে হয়ে যাবে সেলফটা সেলভস, yourselves। থার্ড পার্সনে হি সি থাকে, হি অথবা সি।
হির ক্ষেত্রে হিম, সের ক্ষেত্রে হার। আর এখানে হিয়ের ক্ষেত্রে হিজ, সের ক্ষেত্রে হার। এখানেও হিয়ের ক্ষেত্রে হিজ, সের ক্ষেত্রে হার্স। আর এখানে দেমসেলভস, না এখানে করে দেবো আগে হিমসেলফ, হিমসেলফ, হিয়ের ক্ষেত্রে হিমসেলফ আর সের ক্ষেত্রে হারসেলফ। এর প্লুরাল, প্লুরাল কোনো প্রবলেম নেই। দে, দেম, দেয়ার, দেয়ার্স আর দেমসেলভস। ব্যাস, থার্ড পারসন তো কোনো পরিবর্তন করতে হয়নি, কিন্তু পার্সনের দরকার পড়ে। এরপরে এইটি ভালো করে টুকে নেবে, টুকে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে। টুকে নিলে সবচেয়ে ভালো। যারা পড়ুয়া, যারা এখন পড়ছে, এটা 6, 7 থেকেই করে নেওয়া উচিত। আবার যারা শিখতে পারোনি এখন পর্যন্ত, তারা অবশ্যই এটাকে ভালো করে মনোযোগ সহকারে টুকবে। টুকার পর বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে না পারো কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমার প্রত্যেকটা চ্যানেল তোমরা দেখতে পাবে। দেখানোর সিস্টেমটা একটু হয়তো আমি খুব একটা অভিনয় করে বলতে পারি না, কিন্তু তোমরা দেখবে আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তাহলে অবশ্যই পরপর জানতে পারবে। আর ন্যারেশন একটা জটিল চ্যাপ্টার, এখানে পার্সনে আটকে যায়, কোনো জায়গায় টেন্সে আটকে যায়। তো এই দুটো বেশি প্রবলেম করে। তারপর কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম শেখানো হবে। এক একটা করে এই নিয়মটাকে ফলো করে কীভাবে ন্যারেশন পরিবর্তন করতে হয়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, সেগুলো আমি শেখাবো। আর এই ন্যারেশনের গুরুত্ব এত বেশি যে তুমি নোটিশ, রিপোর্ট, তারপর তোমার প্রশ্ন উত্তর মানে কোয়েশ্চেন আনসার, এগুলো তো অবশ্যই করতে পারবে। আর ন্যারেশন সম্পর্কে, ন্যারেশনের দক্ষতা চাই। শুধুমাত্র ন্যারেশন জানলে হবে না। ন্যারেশন তো গ্রামার 1 নাম্বার থাকে, রাইটিং স্কিল কমপক্ষে তোমার এটা 20 নাম্বার বাড়িয়ে দেবে। কারণ প্রশ্ন উত্তর দরকার পড়বে, তোমার রাইটিং স্কিলের দরকার পড়বে, নোটিশ আর রিপোর্ট দিয়ে ছাড়া হবে না। তো অতএব ইনডাইরেক্ট স্পিচ ভালো করে শিখবে। তারপর ক্লজ শিখাবো, ফ্রেজ শিখাবো, অনেক কিছু আছে। তারপর টেক্সট পেপার শুরু করব। এখন টেক্সট পেপারকে দেরি আছে, প্রায় 1 মাস পরে টেক্সট পেপার শুরু করব। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর আমার ভিডিওতে কমেন্ট করবে, যদি কোনো প্রবলেম থাকে সাবস্ক্রাইব করবে। এবং থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।